মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মৃতদেহ এখনও দেশে আনা হয়নি। এদিকে তাকে হারিয়ে তার পরিবারে চলছে শোক। স্বজনদের দাবি দ্রুত মৃতদেহ দেশে ফেরার আনার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিচার করা হোক। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা মুরাইছড়া বস্তি। ভারতের সীমান্ত ঘেঁষা পাহাড়ি এই এলাকার বাসিন্দা মালিক মিয়ার ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন তারা মিয়া। শনিবার রাত থেকে মালিক মিয়ার ওই বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, রাতে কয়েকজন পরিচিত ব্যক্তি তারা মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে জানা যায় তারা চোরা কারবারের সঙ্গে জড়িত। তারা মিয়াকে সাথে নিয়ে ভারতের সীমান্তের ভেতরে যায় তারা। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে তারা মিয়া নিহত হন, তবে বাকিরা পালিয়ে বেঁচে যান। তারারে আমি 2 দিন আগে ফোন দিছি, খাইলো ফোন দিছি, কই না 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 ইতাত নাই, আমরা এগুলো আনি না, কিন্তু তারা নিয়া মারাইছে। হতলো আদে হলো গোটাই এখন হগো তারা আমি আরে মারিছেন গো মারিছেন ভাইছি নানা গুলি মারি দিন তারা আমি আরে ভাইয়ান না ওরে লোভ দেখায়, সাবস দেখায়, দেখাইয়া ওরা নেই। আমি যারা খালকে যারা আসলো রাত 3টার সময় একজন ফালাইছে। আমি যে সময় রবির বাজার আসলাম 2:25 আমার কাছে ফোন গেছে, ও আমার ভাইয়ে ফোন দিছই তারা মিয়ারে মিলান না বেসে বেগুল করে দিছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, তারা মিয়া চোরা কারবারের সঙ্গে জড়িত নয়। তাই তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি দ্রুত মৃতদেহ ফেরত আনার দাবি জানান তারা। আমরা সবসময় চলাফেরা করতো, খেলাধুলা যে কোনো কাজে বালা কাজে তারা মিলতো। সবসময় আমরা লগে যাইতো আইতো, গাঁর বিষয় আসে সব জায়গায় তারা মিলতো, বালা কাজে সবসময় মিলতো। বিজেপির সাথে কথা হয়েছে, বিজেপি মনে করলো তারা ফ্ল্যাগ মিটিং করে, এখন আমরা কোনো কিছু জানানি হয়েছে না। আমরা একবারে সরকার বিরুদ্ধে মনে করলে আমরা একটা চাই, আমরা সুস্থ বিচার চাই। বিএসএফ মারছে, এখন বিটিয়ে নিচে গিয়ে লাশটা দিলা উদ্ধারিয়া বাংলাদেশে আনা হয়, দফন করা হয়। নিরাবাত মার তো এগুলোকে বন্ধু থাকে মনে করি নাম ওগুলোকে যায় মাঝে মাঝে আমি খবর পাই। এ বিষয়ে বিজিবি জানিয়েছে, ঘটনাটি ভারতের সীমান্তের ভেতরে হয়েছে এবং মৃতদেহ এখনও হস্তান্তর করেনি বিএসএফ। তবে মৃতদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের যোগাযোগ করা হচ্ছে। আমরা জানতে পারি যে সে চোরা কারবারি করতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে ওই কুলাউড়া থানায় চোরা কারবার মামলা আছে। আমরা এই বিষয়টি নিয়ে ভারতীয় অংশের বিএসএফ এবং ভারতীয় ত্রিপুরা রাজ্যের পুলিশের সাথে যোগাযোগ হয়েছে। তারা তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আমাদের দেশে ফেরত দিবে মর্মে জানা যায়। শাকিলা শম্পা, ৭১।